হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে ছিল পারণ ভোগের দিন। তো সকাল সকালে আমি উঠে গেছি। সকাল বলতে ওঠা লাগতো 5টার সময়, কিন্তু আমি যখন উঠি তখন 7:30টার মতো বাজে। রাতের বেলা যেহেতু আমি ছেলেদের নিয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় 2:30 বাজে। তারপর হচ্ছে কি আবার 5টা বাজে সজাগ হই। তো সব কিছু মিলিয়ে আমি উঠতে পারিনি। আর রাতে 12টার পর একটু ফলার জল খাওয়ার পর আমার শরীর ভীষণ খারাপ লাগছিল, মাথা ঘুরাচ্ছিল। তাই আর মানে তাড়াহুড়ো করে উঠতে পারি নাই। তো এদিকে দেখো, সকাল সকাল উঠেই হচ্ছে গিয়ে আমি সব সবজিগুলো কেটে ভাজা শুরু করে দিছি। আর কালকের ভিডিওতে তোমরা দেখতেই পেলে যে আমি সব সবজি আগেই বাজার থেকে এনে মানে বাড়িতে রেখে দিয়েছি, যাতে সকালবেলা কাউকে না বলতে হয়। তো হবে হচ্ছে গিয়ে আজকে 5 রকমের ভাজা, চাটনি, মানে প্ল্যানিং আছে আর কি আমার। চাটনি, পায়েস, পোলাও আর হচ্ছে মুগ ডাল। তো এদিকে দেখো ভাজাগুলো সব হয়ে যাচ্ছে। এখানে আছে হচ্ছে কি আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে কুমড়ো ভাজা, আর কাঁকড় ভাজা। তো পাশে হচ্ছে কি মুগ ডাল বসিয়ে দিয়েছি। মুগ ডাল যেহেতু হবে পোলাওর সাথে, তো মুগ ডালটা একটু মানে ছোট কড়াইতে বসিয়ে দিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি করে হয়ে যায়। আর কাকি হচ্ছে গিয়ে স্নান করে এখনই চলে আসবে। তো আমি যতটা কাজ পারি সামনে রাখি। আর আমার ছেলেরা যেহেতু ঘুমায়, তো তাড়াতাড়ি করে কাজগুলো সারি। তো দেখো ভাজাগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এর মাঝে কিন্তু হচ্ছে বেদ উঠে গেছিলো। তো বেদকে হচ্ছে কি ওর বাপির সাথে আমি দোকানে দিয়ে দিয়েছি, আর দিব্য ঘুমায়। তো দেখি কখন আসে বেদ। তো দেখো এই যে এদিকে কিন্তু বেদও চলে আসছে। আমি হচ্ছে ক্যামেরা অফ করে বেদকে নিয়ে আসছি, গিয়ে দরজা দেখলাম দরজা দেখি যে কেউ নক করে। তো গিয়ে দেখি আমার ছোট্ট পাখি চলে আসছে। তো ওকে হচ্ছে ভিডিওর সামনে একটু নিচ্ছি, দেখো কেমন করছে। বাজার থেকে আসার পর আর ভালো লাগতেছে না ঘরের ভেতরে। তো দেখো মুগ ডালটা প্রায় হয়ে গেছে। এখন একটু মশলা দিব, যেমন আদা, জিরা বাটা, দারচিনি। তো আদাটা হচ্ছে কাকি মানে সব গুছগাছ করে দিচ্ছে, আর পাশে আর যতটা ভাজা ছিল এগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। আর এদিকে পোলাওর জন্য হচ্ছে গিয়ে চালগুলো ধুয়ে নিয়েছি। পোলাওর চালটা ধুইতে একটু টাইম লাগছিল, কারণ চালে ভীষণ ময়লা ছিল। তোমার হচ্ছে গিয়ে মানে ছোট ছোট হচ্ছে গিয়ে যে চালের ভিতর থাকে না যে পোকাগুলো, সেগুলো অনেকগুলো ছিল। তো ভালো করে চালটা ধুয়ে না নিলে কিন্তু ওই পোকাগুলো থাকলে পোলাওটা দেখতেও ভালো লাগবে না, আর খেতেও একটু ঘৃণা লাগবে। তো আমরা খাই বা ঠাকুর খাই, যেই খাক না কেন একই অবস্থা হবে। তো ভাবলাম পরিষ্কার করে নিই। তো পোলাওর চালটা দেখো বসিয়ে দিয়েছি। আর ফোড়নে হচ্ছে গিয়ে তোমার যে ভিডিও করছিল সে হচ্ছে গিয়ে খাবার খেয়ে নিয়েছিল, তাই ওকে আমি একটু দূরে দাঁড়িয়ে রেখেছি, একদম কাছে নিয়ে আসতে পারিনি। তো ফোড়নে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার আদা, আর হচ্ছে গিয়ে গরম মশলা, লবঙ্গ। লবঙ্গ না, সরি ভুল বলছি, মানে এলাচ। আর এদিকে হচ্ছে গিয়ে ডালের জন্য দিয়েছি তোমার আদা বাটা, জিরা জিরা সোমবারে দিয়ে দিচ্ছি, আর শুকনো মরিচ আর জিরা বাটার গরম মশলা একটু বাদে দেবো, যেহেতু এটা ভাজা আছে। তো দেখো ডালের কালারটা কেমন আসছে সবাই জানাবা কিন্তু অবশ্যই। ডালটা একটু ঘন ঘন রাখতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে গিয়ে যেহেতু পোলাওর সাথে খাওয়া হবে। তো চলো, আমার ভোগ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, সাজিয়ে গুজিয়ে দিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে গিয়ে পায়েস আর চাটনিটা রান্না করা দেখাতে পারলাম না, যেহেতু আমার ছেলেরা উঠে গেছে দুজনই। তো ওদের কাছে যাওয়া আসা করে করে, আর যে মেয়েটাকে দিয়ে আমি ভিডিও করাচ্ছিলাম ও হচ্ছে কি ওদের কাছে ছিল। তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা প্লিজ কমেন্টে জানাবে, এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো এটা হচ্ছে গিয়ে ভোগের পরের অধ্যায়। দেখো ওখানেই প্রসাদটা রেখে দিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড এখনও আসে নাই। তো ওখান থেকে আর সরাইনি, এমনি নাড়া দিয়ে রেখে দিছি। তো দেখো পুরো ঘরের অবস্থা 12টা বেজে গেছে, সব গুছগাছ করতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, টাটা।